তো ভাইয়া এখন শিখবো ২ নাম্বার টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ভাইয়া দেখো, আগের মতোই হিউজ পরিমাণ লেখা লিখছি। আমি একটু বুঝাইয়া দেবো ভাইয়া দেখো। বাংলায় চিনিবার উপায়, বাংলা বাক্যের ক্রিয়া শেষে তেছো, তেছি, তেছে অথবা তেছেন ইত্যাদি থাকবে। এখন উদাহরণটা দেখো। আমরা একটা সেন্টেন্স দিয়ে পুরো ১২টা টেন্স শেষ করবো যাতে বুঝতে পারি। আর ভার্বের লিস্ট বেশি, বেশি মুখস্থ করবা। তাহলে নতুন, নতুন বাক্য লিখতে পারবা। যেমন মালা বাড়ি যাইতেছে। তার মানে দেখো বাক্যটা মালাবাড়ি যাইতেছে। এই দেখো তেসে আমি লিখছি না এখানে তেসে, মানে তেসে থাকবে, যাইতেছে কন্টিনিউয়াস টেন্স না। এখন দেখো আমরা অ্যাফার্মেটিভের গঠন করব, মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্স লিখবো। মালাবাড়ি যাইতেছে এটা করব মনে করো ভাইয়া। এখন দেখো আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সের গঠনটা দেখবো। সাবজেক্ট লিখবো। সাবজেক্ট কি ভাইয়া? মালা। এরপর দেখো এম আছে, ইজ আছে, আর আছে ভাইয়া। এখন আমি এম লিখবো নাকি ইজ লিখবো নাকি আর লিখবো ভাইয়া, তাই না? কিন্তু ভাইয়া এটার জন্য অবশ্যই নোট দেয়া আছে। সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসে। তার মানে ভাইয়া দেখছো, ফার্স্ট পারসন ফার্স্ট পারসন হওয়া লাগবে, আবার সিঙ্গুলার হওয়া লাগবে, তাহলে এম বসবে। আবার থার্ড পারসন আবার সিঙ্গুলার হওয়া লাগবে, তাহলে ইজ বসবে। বাকি পার্সন গুলোর ক্ষেত্রে আর বসবে। বাকি পার্সন গুলো মানে কি ভাইয়া জানো? ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন প্লুরাল, এগুলো হচ্ছে বাকি পার্সন। ওই ক্ষেত্রে আর বসবে ভাইয়া। বাড়ির কাজ কিন্তু অবশ্যই দেবো, বি অ্যাটেন্টিভ। এখন দেখো ভাইয়া মালার সঙ্গে তাহলে অবশ্যই বুঝতে পারছো ইজ বসবে, কারণ নোটটা যে বুঝতে পারছো সে অবশ্যই জানবা যে ইজ বসবে নাকি কি বসবে। তার মানে MV1 লিখবো ভাইয়া। MV1 কি ভাইয়া? গো, মানে যায়। এখন দেখো ভাই লেখা আছে MV1 এর সাথে আইএনজি, মানে গোর সাথে আইএনজি যোগ করা লাগবে, গোয়িং। তারপর দেখো এই কাজ শেষ করলাম। এরপর অবজেক্ট প্লাস আদার্স, মানে কি সে বাড়ি যায় না, সে বাড়ি যায়, তাহলে গো টু হোম। এর অর্থ হচ্ছে মালা বাড়ি যাইতেছে। এখন এই একই বাক্যকে আমরা নেগেটিভ করবো ভাইয়া। দেখো এটা একটা ভালো গুণ কি ভাইয়া, তুমি যখন চেঞ্জিং সেন্টেন্স করবা না, তখন এইটা অনেক ভালো কাজে দিবে তোমাদের। মনে করো অ্যাফার্মেটিভ দেওয়া আছে, বলবে নেগেটিভ করো, তাই না? নেগেটিভ করবা, তাহলে কি সাবজেক্ট মালা, অবশ্যই স্ট্রাকচারের দিকে লক্ষ্য করো। কি সাবজেক্ট লিখবো এবং অক্সিলারি ভার্ব লিখবো কি ইজ নট ভাইয়া। দেখো কি লিখবো? ইজ নট। কেন? এটা থার্ড পারসন সিঙ্গুলার। দেখো থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ নট। এবার দেখো MV1 এর সাথে আইএনজি, এন্ড গো আছে, গোর সঙ্গে আইএনজি, গোয়িং। এরপর দেখো অবজেক্ট প্লাস আদার্স, তুমি গো টু হোম, গোয়িং টু। তাহলে এটা তো হবে না। এখন দেখো মালা ইজ নট গোয়িং টু হোম, মালা বাড়ি যাইতেছে না। ইন্টারোগেটিভ করবো ভাইয়া, অবশ্যই স্ট্রাকচার দেখো। প্রথমে কি এম ইজ আর কোনটা আগে লিখবা, কিভাবে? সাবজেক্টের উপর ভিত্তি করে লিখতে হবে। যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, তার মানে আমরা লিখবো ইজ। ইজটা বড় হাতের প্রথমটা দিবা, ইজ। তারপর দেখো ভাইয়া স্ট্রাকচার দেখো, মালা সাবজেক্ট, তারপর দেখো MV1 এর সাথে আইএনজি, গোয়িং। তারপর দেখো অবজেক্ট প্লাস আদার্স, অবজেক্ট কি? টু হোম। অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিতেই হবে, ইন্টারোগেটিভ না। তার মানে কি দেখো ভাই একই সেন্টেন্স, মালা ইজ গোয়িং টু হোম, কিভাবে লিখছি? স্ট্রাকচার দিকে লিখছি। মালা ইজ নট গোয়িং টু হোম, স্ট্রাকচার দিকে লিখছি। ইজ মালা গোয়িং টু হোম, স্ট্রাকচার দিকে লিখছি। কিন্তু ইজ বসবে কখন, এম বসবে কখন, আর বসবে কখন? ইজ দিয়ে দিলাম একটা, তাই না? এবং এখন দেবো একটা এম দিয়ে দেবো। এম কোন ক্ষেত্রে বসবে? দেখো ভাইয়া আমি যদি সাবজেক্টটা আই দেই, সত্যটা দেখো, সাবজেক্ট ফার্স্ট পারসন সিঙ্গুলার হলে এম বসে। তার মানে এটা হচ্ছে ফার্স্ট পারসন এবং সিঙ্গুলার, তার মানে এম বসবে। এম বসাইলাম, অ্যাফার্মেটিভ। তার মানে সাবজেক্ট গেল, অক্সিলারি ভার্ব বসাইলাম। এবার MV1 এর সাথে আইএনজি। MV1 কি? একটাই সেন্টেন্স করব আমরা, গোয়িং। গো হচ্ছে MG1 এর সঙ্গে আইএনজি যোগ, গোয়িং টু হোম ভাইয়া। এটা গেল ভাইয়া। এখন এই সেন্টেন্সটাকে আমরা করবো নেগেটিভ, তখন কি করব? আই এম নট হবে, অবশ্যই বুঝতে পারতেছো, এম নট। তারপর যা আছে তাই, কিন্তু গোয়িং টু হোম। তুমি একটা স্ট্রাকচার বুঝবে, বাকিগুলো সব পারবা। আই এম নট গোয়িং টু হোম। এখানে ইন্ট্রোগেটিভ করবা। এখন দেখো ইন্ট্রোগেটিভে আগে হচ্ছে এম ইজ আর, মানে অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে। তুমি কিভাবে লিখবা? আই এর উপর ভিত্তি করে। আই যেহেতু ফার্স্ট পারসন সিঙ্গুলার, তার মানে তুমি এম লিখবা, তাই না? দেখো সবাই লক্ষ্য করো, এম। তারপর দেখো সাবজেক্ট আছে, তুমি স্ট্রাকচার দেখবা আমি লিখতেছি ঠিক আছে কিনা। এম, তারপর সাবজেক্ট,
এরপর হচ্ছে MV1 এর সাথে আইএনজি, MV1 হচ্ছে গো এর সঙ্গে আইএনজি, তারপর অবজেক্ট প্লাস আদার্স, তুমি যা আছে তাই লিখ প্রশ্নবোধক চিহ্ন। তার মানে আমি ইস শিখাইলাম, এম শিখাইলাম, এখন আর শিখবা না, আর শিখাই দিছি একটা। দেখো ইউ দিলাম, বাড়ি কাজ কিন্তু দেবো, সাবজেক্ট দেবো আগের মতোই। ইউ লিখলাম, ইউ এর সঙ্গে কি, ফার্স্ট পার্সন সিঙ্গুলার হলে এম, সেকেন্ড পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার হলে ইজ, বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আর বসবে। তাহলে অবশ্যই বুঝতে পারতেছো ইউ এর সঙ্গে আর বসবে, ইউ আর। দুইটা কাজ, সাবজেক্ট অক্সিলারি ভার্বের কাজ শেষ। MV1 এর সাথে আইএনজি, MV1 হচ্ছে গো এর সঙ্গে কি আইএনজি, গোয়িং, তারপর অবজেক্ট প্লাস আদার্স, আদার্স থাকলে দিবা, অনেকে এভরিডে দিতে পারে, ওটা আদার্স। তারপর আর দিলাম, এরপর দেখো ভাই ইউ দিলাম না, অবশ্যই ইউ এর সঙ্গে কি লিখবা, আর নট অবশ্যই লিখবা, এম নট তো কখনোই হবে না, নোট মুখস্থ তোমাদের আছে অবশ্যই। ইউ আর নট কি লিখবো, গোয়িং টু হোম। দেখো ভাই বাকি অংশটুকু সব সেম, দেখো MV1 এর সাথে আইএনজি যোগ, মানে স্ট্রাকচার গুলা দেখা যায় অনেক টেন্সের কিন্তু সব সেম, একটু ট্রিক্স হলেই হবে। এখন দেখো অক্সিলারি ভার্বটা আগে লিখতে হবে, তুমি এখন সাবজেক্টের দিকে তাকাবা যে ইউটা হচ্ছে সেকেন্ড পার্সন, তার মানে বাকি পার্সনগুলোর ক্ষেত্রে আর বসে, তার মানে ইউ এর আগে আমরা আর লিখবো ভাই, দেখো আর, আর ইউ। এখন দেখো MV1 এর সাথে আইএনজি প্লাস অবজেক্ট প্লাস আদার্স, তাই না? অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন দিবা ভাইয়া। তার মানে দেখো আমি ইজের ব্যবহার দেখাইছি, এম এর ব্যবহার দেখাইছি, আর এর ব্যবহার দেখাইছি, তোমরা একটু বাড়ি কাজ করবা না, আমি এত কাজ করতেছি তোমাদের জন্য, বাড়ি কাজ দিচ্ছি ভাইয়া। দেখো বাড়ি কাজ দেখো, এই যে সাবজেক্ট এই দিয়ে দিলাম একটা, দিয়ে বাড়ি কাজ করিয়ে আনবা, দিয়ে তিনটা বাক্য করবা, তারপর তুমি উই দিয়া করবা, এরপর তুমি ইওর দিয়া করবা, এরপর আর দিব না ভাই, তিনটাই করবা, ঠিক আছে? তাহলে এরপর আমরা শিখবো হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স।